এডিসিতে হাজার হাজার কোটি টাকা। আমার আমার বদরুল বাবু এই কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় ভাষণে বলেছে যে ইতিহাসে এত টাকা আমরা কখনো পাইনি এডিসিতে। তাহলে এই টাকা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? জনগণের হাতে যাচ্ছে না কেন? একটা রাস্তা তাদের হয় না, একটা স্কুল তাদের হয় না, যেগুলি হয় তার চিহ্ন নেই। আমাকে একটু আগে কে যেন বললো যে স্নোক হাউস, আমরা এডিসি কে 50টা স্নোক হাউস পাঠিয়েছি রাজ্য সরকারের তরফ থেকে। একটা স্নোক হাউস 70-75 লাখ টাকা। এখানেও এরকম আছে দলের জেলাতে খুয়াইয়ে 6টা দেওয়া হয়েছিল, 6টাতে কোনো কাজের প্রমাণ নেই। আগামী দিনে এই যে দুর্নীতি ধরা পড়বে। আমি তো অনেক দিন আগে আমি বলেছিলাম, আমি কথা আমরা অনেক জায়গায় আমরা আন্দোলন করেছি, আপনারা জানেন, সব জোনাল লেভেলে চার্জশিট দাখিল করেছিলাম। প্রদ্যুৎ বাবু আমাকে বারবার সংবিধান উপহার দিতে বলেন। আপনারা অনেকে জানেন না, প্রদ্যুৎজি আমাকে বলেন রেবতী ত্রিপুরার জন্য একটা সংবিধানের বই নাকি উপহার দেবেন উনি। আমি সংবিধান জানি না, তো উনি তো সংবিধান জানেন। আজকে সংবিধান যদি মানে, তাহলে সংবিধানে তো লেখা আছে অডিট করাতে হয়। আপনারা কেন করাচ্ছেন না? কেন করাচ্ছেন না অডিট? অডিট করালে বেরিয়ে আসবে টাকা খাওয়ার মূল রহস্য। তো তার জন্য ধরা পড়লে কিন্তু এই টাকার বিচার একদিন হবে। যখন এডিসিতে বিজেপি সরকার আসবে, টাকার বিচার দিতে হবে। কারণ এই টাকা জনগণের টাকা, জনগণের জন্য আমরা পাঠিয়েছি, এই হিসাব আমরা দেব। কাজে অনেক সময় আমি নিয়ে নিয়েছি, অনেক কথা থাকলেও একদিনে সবটা বলা সম্ভব না। আর তাদের বিরুদ্ধে বললে তো ঘন্টার পর ঘন্টা বলেও শেষ হবে না। তো কাজে সবাইকে আমি একটাই কথা বলবো শেষে, সিপিএম চিন্তা করার দরকার নেই। কংগ্রেস ত্রিপুরা রাজ্যে কোনোদিন পাহাড়েও আসবে না, মিটিংও করবে না। আর মথা নাম পাল্টাবে কয়েকদিন পর পর। আইপিএফটি ছিল, আইপিএফটি দেখলে মথা হয়েছে। ওই শুক্লাচরণ বাবু তো আইপিএফটি নেতা মন্ত্রী। আমরা এক জায়গাতে থাকি, ওনার কোয়ার্টার আমার কোয়ার্টার একই গেটের মধ্যে। তো মাঝে মধ্যে আমরা দুইজন বসলে আমি বলি শুক্লা নোয়াতিয়াকে, আমি বললাম একদিন, শুক্লা বাবু একটা সভা ছিল তাদের এই এক দেড় মাস আগে, বললো বা 2 মাস আগে। আমি বললাম শুক্লা বাবু আজকে অনেক দুঃখের কথা বললেন আপনি ভাষণের মধ্যে। বললো না রেবতী দা ঠিক কথাই তো, মথা আজকে শক্তিশালী কিভাবে? আইপিএফটিকে ভেঙে চুরমার করে দিয়ে মথা শক্তিশালী হওয়া। আসলে ত্রিপ্রাসাদের থানচাকে বাংলোকে রাজা বলছে কে? শুক্লাচরণ নোয়াতিয়া। আমি চিন্তা করে দেখলাম কথা তো একদম ঠিক। কারণ আইপিএফটিকে ভেঙেই তো মথা হয়েছে। এখন মথাকে ভেঙে আমার রাজা, আমাদের রাজা, আপনাদের রাজা, আমাদের সকলের রাজা প্রদ্যুৎ বাবু যদি রাজা হয়ে থাকেন আর কি, ঠিক আছে? এই প্রদ্যুৎ বাবু আগামী দিনে নর্থ ইস্টের রাজা হতে চাইছে না, একটা দলের নেতা হবে। তো পরে আবার দিল্লিতে আমার চিন্তা করে বসে, আবার নরেন্দ্র মোদী যদি বলে प्रद्युत जी आपने बहुत राजनीति कर लिया, अभी आप बीजेपी में आ जाइए, डायरेक्ट बीजेपी में शामिल हो जाइए। तখন আমার গিয়ে বলে আমাকে মুখ্যমন্ত্রী দিলে আমি আসবো। তো আমার মুখ্যমন্ত্রী পেলে আমার আসবেন, কেননা ওনার পদ লাগে, ক্ষমতা লাগে। ঠিক আছে, এই কথাগুলি বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। বলতেন আমি তো মোবাইল ব্যবহার করি না, কিন্তু আমি যখন দিল্লিতে একদিন সৌভাগ্য হলো আমার, দেখুন আমি তো এমপি ছিলাম, আমি গর্ববোধ করে আমিও ওনার পাশে গিয়ে চেয়ারে বসে পায়ের উপরে পা তুলে আমি আরামসে থাকতে পারতাম। আমি ঢুকেই যখন দেখলাম যে মানিক সরকার বসে আছে, উনি অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ, আমাদের একটা বয়সের একটা, কারণ আমি আমার পরিবার থেকে এই শিক্ষা আমি পেয়েছি। ওনাকে গিয়ে আমি হাত জোড় করে বললাম নমস্কার, ভালো আছেন কিনা, দিল্লিতে যাবেন না কলকাতায়? আমি পরিচয় দিলাম, আমি রেবতী ত্রিপুরা মানিক সরকারের কথা বলছি আমি। এরপরে আমার সাথে কথাবার্তার পরে 2 মিনিট পরে ওনার একটা ফোন এলো, পরে ওনার মানে চকচকে কি বলে পাইজামাই তো বলে, ওখান থেকে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতে শুরু করলো। আমি বললাম আচ্ছা মানিক সরকার তাহলে মোবাইল ব্যবহার করে, কিন্তু নাম্বার আমি নেওয়ার সাহস করিনি, কারণ তিনি কাউকে নাম্বার দেন না আমি শুনেছিলাম। তার জন্য আমি সাহস করে মানিক সরকারের নাম্বার খুঁজি। তো এই হচ্ছে ত্রিপুরা যে সিপিআইএম এবং অন্যান্য দল। এখানে চিত্ত দেববর্মা মাননীয় এমএলএ, আমি তো ভেবেছিলাম যে এই বিধানসভা এলাকায় ভালো কাজ হবে, উনি ভালো কাজ করবেন, সার্ভিস দেবেন, কারণ তিনি নিজে সিভিল সার্ভিস করে ক্লিয়ার করে তিনি
টিসিএস অফিসার, শিক্ষিত ভদ্রলোক, ওনাকে আমি এমন কিছু বলবো না। কিন্তু আমাদের মহারাজার কথা উনি অনেক সময় মানেন না। কারণ মহারাজার সব কথা উনি কেন মানবেন? চিত্তবাবু তো শিক্ষিত। যদি বলে চিত্তজি ইয়ে দেখো ইয়ে রেড না, যদি সাদাকে দেখিয়ে বলে লাল, তো চিত্তবাবু তো বলবে না মহারাজ এটা তো লাল না, এটা তো সাদা। তো মহারাজ বলে আরে इसका मतलब आप मेरे মানে লোভী का नहीं हो, আমারে রাজা মানো না তুমি। তো চিত্তবাবুর অবস্থা আজকে এখানে টাউন হলে ভাষণ হয়, আমাদের রাজা বলেন যে এখানে এমএলএ না থাকলে কিছু হবে না, অমুক অমুক কাজ করবে, এমএলএ দায়িত্ব সামলাবে। এটা দলের এমএলএ অপমান না, চিত্তবাবুর এমএলএ অপমান না? তো এমন যদি দলের অবস্থা হয়, চিত্তবাবু কি করে কাজ করবেন? তার জন্য চিত্তবাবুকে আমি কিছু বলবো না। এই এলাকা এটা হচ্ছে কুলাই চাম্পা আওয়ার, এই বাজারটা এডিসিতে, আর এখানে সদস্য কে ছিলেন? মাননীয় অনিমেষ দেববর্মা মহোদয়। উনার মতো বক্তা, সুবক্তা মন্ডলের উদ্যোগে বাগমারা বাজারে একটা প্রতিবাদ সভা হয়। প্রতিবাদ সভায় এই যে সাম্প্রতিক যে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী এবং সাধারণ মানুষের উপরে যেভাবে মথা দুষ্কৃতিকারীদের যে আক্রমণ, লুটপাট, মহিলাদের ধর্ষণের চেষ্টা ইত্যাদির প্রতিবাদে আজকে আমরা এখানে একটা প্রতিবাদ সভার আয়োজন করেছি। এই সভায় মথা থেকে এবং সিপিএমের কিছু পরিবার থেকে 18 পরিবার, সেখান থেকে 71 ভোটার্স আমাদের পার্টিতে যোগদান করেছেন। আমাদের জেলা সভাপতি আছেন এবং মণ্ডলের আমাদের অধিকারী, আমাদের মণ্ডল সভাপতি আর জেলার অন্যান্য নেতৃত্ব সবাই আছেন। তো এর থেকে প্রমাণিত হয় যে আমাদের ডক্টর মানিক সাহার নেতৃত্বে বিজেপি যে সরকার এবং আমাদের মোদিজির যে উত্তর পূর্বাঞ্চল এবং ত্রিপুরাকে নিয়ে যেভাবে বিকাশের যে কাজ, তাতে আমাদের জনজাতিরা আস্তে আস্তে আস্থা এবং ভরসা রাখছে, সেটাই প্রমাণ। তার জন্য আজকে মথা ছেড়ে তারা এখানে যোগদান করেছে। আপনাদের এখানে একটা কথা বলা দরকার যে এই আমবাসা মণ্ডলে কিন্তু মথারই এমএলএ, উনি শিক্ষিত ভদ্রলোক, উনি টিসিএস অফিসার ছিলেন চিত্ত দেববর্মা, কিন্তু ওনাকে ওনার দলের প্রদ্যুৎবাবু কাজে করতে দেন না। তো এটা পাবলিকের কাছ থেকে আমরা অভিযোগ পেলাম। আর এক সময় এখান থেকে ইএম ছিলেন আমাদের অনিমেষ দেববর্মা, উনি এখন ক্যাবিনেট মন্ত্রী আমাদের বন দপ্তরের বিভিন্ন দপ্তরের। তো উনি ইএম ছিলেন, তো উনি ইএম এবং মন্ত্রী হওয়ার পরে এই এলাকায় আসেন। তো এটা হচ্ছে সাধারণ জনগণের ইয়ে। আর সিপিএম যারা ছেড়ে আসছেন তাদের বক্তব্য হচ্ছে সিপিএম 25 বছর তারা দেখেছেন শুধু আন্দোলনের নাম করে জনগণকে, কৃষক শ্রমজীবী মানুষকে আন্দোলনই করায়, প্রত্যেক দিন পরিশ্রম করায়, আবার কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে। ফলে কেন্দ্র রাজ্যে যে সম্পর্ক একদিকে যেমন খারাপ হয়, নষ্ট হয়, তেমনি কেন্দ্র থেকে টাকা দিলেও তার সেরকম খরচা মানুষের জন্য তারা করেনি। তো তার জন্য আর সিপিএমে থেকে লাভ নেই। সিপিএমের নেতারা যদিও চেষ্টা করছে অক্সিজেন আবার জোগাড় করার, তো এটা হবে না, এটাই প্রমাণ। আজকে সিপিএম ছেড়েও আমাদের দলে যোগদান করেছে। ধন্যবাদ।